ইসলাম সম্পর্কে একটা নেতিবাচক আইডিয়া সারা দুনিয়াতে চালু করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, যে ইসলাম কায়েম হলে মানুষের উপর জবরদস্তি হবে ইত্যাদি ইত্যাদি। নো, ওটা বিকৃত ইসলাম, আল্লাহ রসুলের ইসলাম না। এখন এক্সিস্টিং যে সিস্টেমটা আছে, এখানে যারা লয়ার্স আছেন, এখানে যারা মানে অ্যাডভোকেট, যারা জাজ আছেন, যারা জাস্টিস আছেন, অর্থাৎ বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত, আমাদের প্রস্তাবিত ব্যবস্থায় যদি সেটা কায়েম হয় তাহলে ওনারা বেকার হয়ে যাবেন কিনা? আমরা বলছি নো, এখানে ব্যক্তি পরিবর্তনের কথা আমরা বলছি না, বরং এনারা যারা আছেন দু চারজন বাদে অধিকাংশই ওনারা বিজ্ঞ, প্রাজ্ঞ, ওনারা এডুকেটেড। কাজেই আমরা বলছি আল্লাহর দেওয়া প্রস্তাবিত বিচার ব্যবস্থা, আল্লাহর দেওয়া সিস্টেম। তো আল্লাহর দেওয়া সিস্টেম কায়েম হলে কোনোভাবেই আইনজীবী বা বিচারক বা বিচারপতি ওনারা বেকার হবেন না, অসম্মানিত হবেন না, ওনাদের মর্যাদা ক্ষুণ্ণ হবে না, বরং ওনারা আরো বেশি সম্মানিত হবেন। ব্যক্তির কোনো পরিবর্তন আমরা চাই না, বিল্ডিং এর পরিবর্তন চাই না, আমরা চাইছি সিস্টেমের পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তন। এই মানুষগুলাই দেখেন, হযরত ওমর ইসলাম গ্রহণের আগে উনি কি ছিলেন? জাহিলি সমাজের মানুষ ছিলেন। ইসলাম গ্রহণ করার পর ওনার পরিবর্তন হয়ে গেল। সেই ওমরে 1 বছর কিন্তু বিচারপতি ছিলেন, তিনি ন্যায় বিচার করেছেন। ঠিক তেমনি ব্যক্তির কোনো পরিবর্তন প্রয়োজন নাই, সিস্টেমের পরিবর্তন। একটা গ্লাস ভেঙে ফেলেন, আমরা বলছি না গ্লাসের মধ্যে মদ খাবেন না দুধ খাবেন, এটা হলো মেইন। আমার কথা হলো গ্লাসে যদি আপনি মদ খান পাতলামি করবেন, আর গ্লাসে যদি আপনি দুধ খান তাহলে আপনি মানে পুষ্ট থাকবেন। এই জন্য আমার কথা হলো গ্লাস ভাঙার দরকার নেই, বরং ভেতরে যেই জিনিসটা আছে এটাকে পরিবর্তন করতে হবে।